হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে একটা ইলিশ মাছের রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। সেটা হলো ইলিশ মাছের খুবই বিখ্যাত রেসিপি, তোমরা সবাই জানো, কলা পাতায় ইলিশ মাছ ভাপা। ইলিশ মাছ হলো আমাদের বাঙালিদের ইমোশন, আর ইলিশ মাছ বাড়িতে আসলেই ভাবি যে কি রান্না করব। ইলিশ মাছ বাড়িতে আসলেই তো বেগুন দিয়ে ঝোল এগুলো নর্মালি করাই হয়, তাই আজকে ভাবলাম একটু নতুনত্ব ট্রাই করা যাক। সকালবেলা আমি আর মা বাজারে গিয়ে ইলিশ মাছটা নিয়ে এসেছিলাম, তো বাড়িতে আসার পর মা ইলিশ মাছটা কেটে নিল, কারণ আমি এত বড় মাছ অন্তত কাটতে পারবো না, তাই মাকেই দিলাম কাটার দায়িত্বটা। আমি গিয়ে পাশের বাড়ি থেকে কলাপাতা নিয়ে আসলাম। কলাপাতা এখন পাওয়া যায় না বললেই চলে, আমাদের এখানে তো খুব একটা দেখাই যায় না, একটা দুটো বাড়িতে আছে, ওখান থেকেই নিয়ে আসলাম। আর বাড়িতে এরকম কিছু রান্না করলে শিলনোড়ার কথাই আগে মনে পড়ে, তাই মাসি আগেই শিলনোড়ার মধ্যে কালো সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছে। তারপর মাছটাকে অনেকক্ষণ আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিল সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে। ও সরি, বলতেই ভুলে গেছি, নুন, হলুদ আর জিরে বাটাও দিয়েছে। তারপর কলা পাতাগুলোকে সেদ্ধ করে এক একটা পাতার মধ্যে এক একটা মাছ আর কাঁচা লঙ্কা, তার সাথে অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি। এরপর একটা পাত্রের মধ্যে নিচে জল দিয়ে তার উপরে ঝাঁঝরি থালা বসিয়ে, আর ওই ঝাঁঝরি থালার মধ্যে এক এক করে মাছগুলো ভালো করে সাজিয়ে দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। এরপর একটু ওয়েট করতে হবে মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত। ইলিশ মাছ সেদ্ধ হতে কিন্তু খুব একটা টাইম লাগে না, কিন্তু একটু দেখে নিতে হবে ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায়। একটু উঠিয়ে উঠিয়ে বারবার করে দেখে নিচ্ছিলাম যে পাতাগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে নাকি। তারপর দেখলাম হ্যাঁ, ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়ার পালা। একবারে সব মাছগুলো দেওয়া হয়নি, দুবারে দিতে হবে। এরপরে মাসি এক এক করে মাছগুলো নামিয়ে নিচ্ছে। আর একদিকে গ্যাসে ভাতও বসানো হয়ে গেছে, গরম গরম ভাত দিয়ে সবাই খাবে বলে। অবশ্য আমার বর মাছ খায় না, তার জন্য আগেই মাংস রান্না করা হয়েছে ওর জন্য। এবার বাড়ির সবাই খাওয়ার পর আমি, মা, মাসি, দিদি সবাই মিলে বসে পড়েছি খেতে। এবার এক হাতে সুতো খুলে এই পাতা খোলাটা কিন্তু খুবই ডিফিকাল্ট, কিন্তু খোলার চেষ্টা করেছি। এই পাতা খুলে নিজের পছন্দের মাছ পাওয়াটা কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার। জানি না নিজের পছন্দের মাছ পাবো নাকি। হ্যাঁ, যেটা আমি পছন্দ করি সেরকম মাছই আমি পেয়েছি। আমি ইলিশ মাছের এরকম পিসটা খেতেই বেশি পছন্দ করি, যেহেতু এর মধ্যে তেল থাকে, আর আমার মাছটার মধ্যে আবার দুটো কাঁচা লঙ্কা ছিল। এবার খেয়ে দেখি কেমন হয়েছে। আগে অবশ্য সবাই খাওয়া হয়ে গেছে, তারা সবাই বলেছে খুব ভালো হয়েছে। মা মাসির হাতের রান্না শিলনোড়ায় বেটে ইলিশ মাছ ভালো তো হওয়ারই আছে, তাই না? আমার এরকম ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।